টানা দাবদাহের পর অবশেষে খাগড়াছড়িতে স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে। তবে বজ্রপাতে জেলার মাটিরাঙ্গা উপজেলায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল 8:30টার দিকে মেঘের গর্জনের পর স্বস্তির বৃষ্টি নামে, তবে স্থায়ী ছিল 20 মিনিটের মতো। প্রায় 1 ঘন্টা পর দ্বিতীয় দফায় আবারও নামে বৃষ্টি, সেই সাথে ছিল মেঘের গর্জন। এভাবে বৃষ্টি নামে 3 দফা। এদিকে সকাল 10টার দিকে মাটিরাঙ্গা উপজেলার পুরাতন বড়নালে ইব্রাহিম পাড়ায় বজ্রপাতে ইয়াসিন আরাফাত নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে ওই এলাকার মোহাম্মদ ইউসুফের ছেলে এবং স্থানীয় ফজলুল নুরানি মাদ্রাসার 3য় শ্রেণীর ছাত্র। স্থানীয়রা জানায়, ঝড়ের সময় ইয়াসিন তার কয়েকজন সহপাঠীর সাথে বৃষ্টিতে খেলা করছিল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে ইয়াসিনের মৃত্যু হয়। এদিকে তীব্র দাবদাহের পর বৃষ্টিতে জেলার মানুষের মধ্যে স্বস্তি নেমে এসেছে। এ বৃষ্টি সৃষ্টিকর্তার রহমত বলছেন স্থানীয়রা। অনেক দিন পর, অনেক তীব্র তাপদাহের পর আজকে আল্লাহর রহমতে খাগড়াছড়িতে আল্লাহর রহমতের বৃষ্টি নাজিল হয়েছে। এই বৃষ্টিতে মানুষ এবং পশু পাখি সহ আল্লাহর সৃষ্টিকুল নতুনভাবে স্বস্তি পেয়েছে। আল্লাহর রহমত সবাই অনুভব করতেছে এবং আমরাও আজকে এই রহমতের বৃষ্টির নিয়ামতটা আমরা বুঝতে পেরেছি। অনেক দিন গরমের পর এরকম একটা বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে অনেক গরমের অতিষ্ঠ থেকে নাজাত দিয়েছেন। এটা আমরা মনে করি এবং আল্লাহর শুকরিয়া আদায় করি। গতকালকে পানছড়িয়া আলেমুলামা যারা আছেন সবাই দোয়া করেছেন আল্লাহর কাছে বৃষ্টির জন্য। আজকে সকালে আমরা বৃষ্টি পেয়েছি, এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন ধরে গরমে অস্বস্তি ছিল সারা পুরো পৃথিবী তথা বাংলাদেশ, তার মধ্যে আমরাও বাদ যাইনি। খুব পরিস্থিতি খারাপ ছিল। যাক, সর্বশেষ আল্লাহর রহমতে স্বস্তির বৃষ্টি, রহমতের বৃষ্টি, সারা দুনিয়াটা এখন ঠান্ডা হয়েছে, অনেকটা ভালো লাগতেছে। আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি। গতকালকে পানছড়িতে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়েছে, আজকে বৃষ্টি হয়েছে। এটা আল্লাহর একটা অশেষ রহমত, এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি।